আজকে সংসদের সার্বভৌমত্বের কথা বলে, সংবিধানের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্সি আপনি দেখাবেন না। এই দেশের লোক বুঝে গিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে। আপনারা 6টা জাহাজ আপনাদেরকে দয়া করে ইরান আনতে দিয়েছে। তারেক রহমান, আমি জানতে চাই সেই 6টা জাহাজ কোথায় কোথায় আপনি বিক্রি করে দিয়েছেন? সেই 6টা জাহাজ যদি আপনি দেখাতে না পারেন যে কোথায় ভিড়েছে, সেই জ্বালানি কারা ব্যবহার করছে, সেটা আমরা জানতে চাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার বক্তব্য আপনি নিজে দেন না, আপনার বক্তব্য দেয় সালাউদ্দিন আহমেদ। এই হলো বাংলাদেশ রাষ্ট্র, আর আমাদেরকে তা সহ্য করতে হবে। আমি মনে করি না, আমি মনে করি আমরা যারা এখানে বাংলাদেশে ছিলাম, আমরা লড়াই করে বেগম খালেদা জিয়ার সম্মান পুনঃপ্রতিষ্ঠিত করেছি। আপনি তার সন্তান বলেই বাংলাদেশে ডাইনেস্টিক আইন করবেন, এটা হবে না। আপনাকে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণের পক্ষে যদি আপনি দাঁড়াতে চান, আপনি পরিষ্কার করে বলবেন, ইরানের জনগণের পক্ষে আপনার কি অবস্থা। আমরা জানতে চাই, দালালি করবেন না। আমরা গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি কিভাবে আমাদের দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখেছি যে প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট চুপ্পুর যে ইন্টারভিউ করেছে কালের কণ্ঠে, আমরা দেখেছি কিভাবে এই দেশের জনগণকে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সংবিধান কায়েম করে তথাকথিত স্থিতিশীলতা রক্ষার চেষ্টা হয়েছে। আর এখন খলিলুর রহমান সাহেব, আপনি দিল্লিতে গেছেন কেন? আপনি শেখ হাসিনাকে দেশে আনতে চান? আপনি যেসব খুনি ভারতে পালিয়ে রয়েছে, যাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ রয়েছে, আপনি তাদেরকে আবার দেশে আনতে চান। আপনি যেহেতু আনতে চান, অতএব ইরানি জনগণের প্রশ্নে আজকে সারা দুনিয়ায় মানুষ যাদের পক্ষে দাঁড়িয়েছে, আজকে সেই ইরানের জনগণের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে কোটি মানুষ রাস্তায় নেমেছে। আজকে ইরানি জনগণের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট, সে অসুস্থ একটা লোক, একটা পাগল মা, এই কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর আপনারা এখানে বসে আছেন।